আসাদ সরকারের পতনের পর লাগাম ছাড়া হয়েছে সিরিয়ার দ্রব্যমূল্য। রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করলেও বেহাল হয়েছে দ্রব্যমূল্য পরিস্থিতি। জ্বালানি থেকে নিত্যপণ্য সবকিছুর মূল্যই ঊর্ধ্বমুখী। এই অবস্থায় হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। দুর্বিষহ জীবনযাপন করছে দেশটির নিম্ন আয়ের মানুষ। এছাড়াও বাশার সরকারের পতনের পর সিরিয়ায় সন্ধান মিলেছে বেশ কিছু গণকবরের। এসব বিষয় নিয়ে জানবো আজ। স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির পরিস্থিতি। রাজধানী দামেস্কের বাসিন্দারা নতুন সিরিয়া গঠনের স্বপ্ন দেখলেও দেশটিতে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। জ্বালানি তেলের সংকটের কারণে ধস নেমেছে পরিবহন ব্যবস্থায়। সরবরাহ ঘাটতির কারণে হু হু করে বাড়ছে পণ্যের দাম। জ্বালানি স্টেশনে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র রাস্তায় জ্বালানি কেনা যাচ্ছে, তবে দাম অনেক বেশি। দেশটির বাসিন্দারা জানিয়েছেন, সবকিছু যেহেতু আবার নতুন করে শুরু করতে হচ্ছে, তাই এখন দেশের সবখানেই অস্থিরতা চলছে। অনেককেই খাবার ও পানীয় জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। তারা মনে করেন কোনো কিছুই হয়তো মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে না, তবে কর্তৃপক্ষের উচিত পাইকারি ও খুচরা বিক্রেতাদের উপর নজরদারি করা। তবে দীর্ঘদিনের সংঘাতের পর সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বাশার আল আসাদের পতন উদযাপনের মধ্যে কারখানাগুলো বন্ধ থাকায় খাদ্য উৎপাদনে ব্যাঘাত দেখা দিয়েছিল। এর মধ্যে দোকানপাট খুলতে শুরু করেছে, কিন্তু খাবারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এদিকে আসাদ সরকারের পতনের পর বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া গেছে সিরিয়াতে। এসব গণকবর থেকে যে প্রমাণ বেরিয়ে আসছে, তাতে সামনে এসেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলের ভয়াবহতার তথ্য, যেখানে 2013 সাল থেকে 1 লাখেরও বেশি মানুষকে নির্যাতন ও হত্যা করা হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কুতাইফা ও নাজহা শহরে দুটি গণকবর পরিদর্শন করেছেন যুদ্ধাপরাধ বিষয়ক সাবেক বিশেষ মার্কিন দূত স্টিফেন র্যাপ। গণকবরগুলোতে মৃতের সংখ্যা নিয়ে খুব বেশি একটা সন্দেহ নেই। নাৎসিদের পর এমন ভয়াবহ কিছু সত্যিই আর দেখা যায়নি বলেও মনে করেন তিনি। 2011 সালে আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর কঠোর দমনপীড়ন থেকে পরিস্থিতি পুরোদস্তুর গৃহযুদ্ধে রূপ নেয়। বিক্ষোভ দমন অভিযানে 2011 সাল থেকে লাখো মানুষ নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। আসাদ ও তার বাবা হাফিজ আল আসাদের বিরুদ্ধে বহু বছর ধরে মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন দেশের অভিযোগ, তারা নির্বিচারে মানুষ হত্যা করেছেন, কারাগারগুলোতে গণহারে মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন এবং নিজ দেশের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তবে বাশার আল আসাদ সরকার এতদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। গত 8 ডিসেম্বরে বিদ্রোহীদের আক্রমণের মুখে তার পতন হয়। সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর মাধ্যমে আসাদ ও তার পরিবারের দীর্ঘ কয়েক দশকের শাসনের অবসান ঘটে।